নমস্কার বন্ধুরা, আমি সৈকত মুখার্জি দাবং থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে এসে গেছি আবারও একটি নতুন ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের সকলকে ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর একটা রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি এর চেয়ে আরও ভালো ভালো ভিডিও আপনাদের পরিবেশন করার চেষ্টা করব। তো বন্ধুরা, আজ আমার কাছে আছে ভিভো Y19, এপার বাংলা এবং ওপার বাংলা বন্ধুদের জন্য, যেখানে আজ আমি করব Y19 আনবক্সিং আর দেখব কী এমন আছে ফোনটিতে স্পেসিফিকেশান এবং ফিচার্স। তো বন্ধুরা, এই হচ্ছে ভিভো Y19। আমার কাছে আছে 4GB এবং 128GB ভেরিয়েন্ট, যার চারিদিকে ভিভো Y19 ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। আর বক্সের পেছনে প্রচুর কিছু মেনশন করা হয়েছে, আর হাইলাইট করা হয়েছে 5000 mAh ব্যাটারি, AI ট্রিপল রেয়ার ক্যামেরা, 18 ওয়াট ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জিং, ফুল এইচডি হ্যালো ফুল ভিউ ডিসপ্লে। নিচের দিকে IMEI নাম্বার এবং অনেক কিছু লেখা রয়েছে, যা কিন্তু পড়ার সময় নেই। তো বন্ধুরা, আমি অলরেডি বক্সের সিল কেটে রেখেছি, যেখানে বক্স ওপেন করলেই প্রথমেই চোখে পড়ে আরও একটি ছোট্ট বক্স, যার মধ্যে আছে একটি ব্যাক কেস মোবাইলের প্রোটেকশনের জন্য, একটি সিম ইজেক্টর টুল ও কিছু রিডিং মেটেরিয়াল। ফোনটি দেখতে পাচ্ছেন স্প্রিন হোয়াইট কালারে। এর একটি ব্ল্যাক ভেরিয়েন্টও পাওয়া যায়, তবে সাদার সঙ্গে আকাশি সত্যি আমার কিন্তু দারুণ লেগেছে। মোবাইলের ব্যাক সাইডে একদম নিচের দিকে ভিভোর ট্রিপিক্যাল লোগো দেখা যায়। সাইডে দেওয়া হয়েছে সোনালি প্রলেপ, ওপরের দিকে সিম ট্রে দেওয়া হয়েছে, যেখানে দুটি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড সহজেই ব্যবহার করা যায়। মোবাইলের একদম নিচের দিকে থাকছে আমাদের ভালোবাসার 3.5mm হেডফোন জ্যাক, নয়েজ ক্যান্সেলেশন, মাইক্রো ইউএসবি পোর্ট, আর তার পাশেই থাকছে স্পিকার। মোবাইলের রাইট সাইডে থাকছে পাওয়ার লক অ্যান্ড আনলক বাটন, ভলিউম আপ অ্যান্ড ডাউন কি। এবার আসি আমরা ডিসপ্লেতে, যেখানে U20-র মতোই এখানে 6.53 ইঞ্চ ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ভি শেপে, আর সেই ভি শেপের মধ্যে বসে থাকছে 16 মেগাপিক্সেল AI সেলফি ক্যামেরা, যা আপনাকে রিয়ালের চেয়েও সুন্দর করে দেখাবে। তো বন্ধুরা, ফোনটিকে চটপট অন করে ফেলি আর দেখে নেই বক্সের মধ্যে আমরা আর কি পাই। তো IMEI স্টিকার পাচ্ছি, 18 ওয়াট ফাস্ট চার্জার, যার আউটপুট 5 ভোল্ট এবং 2 অ্যাম্পিয়ার অথবা 9 ভোল্ট 2 অ্যাম্পিয়ার। দুঃখের বিষয়, আমরা কিন্তু কোনো টাইপ সি কেবল পাচ্ছি না। ভিভো এখানে একটি নর্মাল টাইপ বি কেবল দিয়েছে, যেটা আমার একদমই পছন্দ নয়। বন্ধুরা, 6.53 ইঞ্চ বিগ ডিসপ্লে, তাও ফুল এইচডি, সত্যি দারুণ ব্যাপার। এর টাচ সেন্সিটিভ অত্যন্ত যথেষ্ট ভালো, ফাস্ট রেসপন্স করে। সবচেয়ে দারুণ জিনিস যেটা আমার লেগেছে সেটা হচ্ছে এর আউটডোর ভিজিবিলিটি। কোনো রকম অসুবিধাই হয় না দেখতে, একদম উজ্জ্বল ডিসপ্লে। যারা আউটডোরে বেশি মোবাইল ইউজ করতে ভালোবাসেন তাদের পক্ষে ভিভো Y19 ডিসপ্লে যথেষ্ট দারুণ হবে। প্রচণ্ড উজ্জ্বল একটা ডিসপ্লে, যা আমাকে খুব মুগ্ধ করেছে। তো বন্ধুরা, এবার আসবো আমরা মোস্ট লাভিং সেকশন, ব্যাক সাইড, যেখানে আমরা পাই তিনটে ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা থাকছে 16 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল থাকছে ডেপথ ক্যামেরা, আর 8 মেগাপিক্সেল থাকছে আলট্রা ওয়াইড ক্যামেরা। ঠিক তার নিচেই থাকছে এলইডি ফ্ল্যাশ লাইটের সাপোর্ট, আর তার পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা দ্রুত আপনার ফোনকে লক এবং আনলক করে। তো বন্ধুরা, এবার আসবো ফোনের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, প্রসেসর, যেখানে ভিভো Y19 ইউজ করা হয়েছে মিডিয়াটেক হিলিও P65 ওক্টাকোর প্রসেসর, যা আমার একদমই পছন্দ নয়। তার প্রথম কারণ হচ্ছে, ভিভো তুমি তোমার U20 মোবাইলে 11990 স্ন্যাপড্রাগন 675 দিচ্ছ, আর 13990 মিডিয়াটেক P65 আমাকে একদমই হতাশ করেছে। যারা মিডিয়াটেক প্রসেসর ভালোবাসে তাদের কাছে হয়তো ফোনটি দুর্দান্ত হতে পারে, বাট আমার কাছে নয়। তো যারা মাল্টিটাস্কিং করতে ভালোবাসেন, যারা পাবজির মতো হাই গ্রাফিক্স গেম খেলতে ভালোবাসেন, তাদের কাছেও কিন্তু এটা একটু হতাশার কারণ হয়ে দাঁড়াবে। তো আশা করি বন্ধুরা, ভিডিওটি আপনাদের সকলকে ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর একটু শেয়ার করে দেবেন। আমি সৈকত মুখার্জি, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালো দলেই আছেন।